আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন এবং আমি যে আলোচনার উপর আল্লাহ তাআলা আমাকে ওই বিষয়ে একটি কথা বলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে 4 নম্বর পারা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত করে আল্লাহ তাআলা কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মু'মিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। কুনতুম খায়রা উম্মাহ, ইনসান তথা মানুষ সর্বোত্তম জাতি। কেন দেখা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। উত্তম জাতি হিসাবে কাজ হবে তিনটা। 1 নম্বর কাজ হলো তা'মুরুনা বিল-মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। উত্তম জাতি হিসাবে 2 নম্বর কাজ হবে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করা। উত্তম জাতি হিসাবে 3 নম্বর কাজ হবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। এই 3টা কাজ যে ইনসান এই 3টা থাকবে, যে মানুষের ভিতরে থাকবে, সে হবে সর্বোত্তম জাতি। আবার বাজার আমার বাবার চিন্তা করে দেখেন, যদি আমার আপনার ভিতরে এই 3টা গুণ না থাকে বাবা, তাহলে আমি নিজেকে কিভাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোত্তম জাতি হিসাবে বোঝাতে পারবো? এমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথা বলেছেন। আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন কোনো কাজ খারাপ কাজ করতে দেয় কোনো মানুষকে, তখন যেন সে বাধা দেয়, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তখন যেন সে হাত দ্বারা বাধা দেয়। তারপর যখন যদি হাত দ্বারা বাধা দিতে না পারে, হাত দ্বারা সত্য বাধা না পায়, 2 নম্বর কাজ হলো ফাইল্লাম ইস্তাদিন ফাবিলিসানিহি, 2 নম্বর কাজ হলো সে যেন তার জবান দ্বারা তার মুখ দ্বারা সে বাধা প্রদান করে, তাও যদি না পারে, 3 নম্বর কাজ হলো ফাইল্লাম ইস্তাদিন ফাবিকালবিহি, সে যেন তার কলব দ্বারা তাকে ঘৃণা করে। এই ঘৃণা করে মুমিনুল আওয়ালিকা আদাফুল ঈমান, হাত দ্বারা পারে না, মুখ দ্বারা পারে না, কলব দ্বারা ঘৃণা করে, ওই মুমিনটা হলো, ওই বান্দাটা হলো, ওই উম্মতটা হলো সবচেয়ে আদাফুল ঈমান, দুর্বল মুমিন। ওয়াযালিকা আদাফুল ঈমান, ওই মুমিনটা হচ্ছে দুর্বলতম মুমিন। সৎ কাজের আদেশ দিলে কি হয়? একজন ভাই যখন আরেকজন ভাইকে সৎ কাজের দিকে ডেকে আনে, তখন সে যখন ওই সৎ কাজের দিকে যখন সে আইসা যে সব